আপনার ফোন কি স্লো হয়ে যাচ্ছে? আপনার ফোন কি বারবার হ্যাং করতেছে? আপনার ফোন ঠিকঠাক মতো কাজ করতেছে না? আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পুরানো ফোনটাকে নতুনের মতো ফাস্ট করবেন। আজকের ভিডিওতে আমি কিছু টিপস আপনাদেরকে বলবো এবং দেখাবো। সেই টিপসগুলো ফলো করলে আশা করি আপনার ফোনটা অনেক ফাস্ট হবে। প্রথমে যে টিপসের কথা বলবো সেটা হচ্ছে আপনার ফোনের ক্যাশ ডাটা ক্লিয়ার করুন। ক্যাশ ডাটা আপনার ফোনের অ্যাপসকে অনেক ভারী করে তোলে, সুতরাং অপ্রয়োজনীয় যে ডাটাগুলো আছে সেগুলো ক্লিন করে ফেলুন। তো ক্যাশ ডাটা ক্লিন করার জন্য প্রথমেই আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে অ্যাপস অ্যান্ড পারমিশনে ক্লিক দিবেন। তো অ্যাপস অ্যান্ড পারমিশনে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন অ্যাপস ম্যানেজার। তো অ্যাপস ম্যানেজারে চলে যাবেন। অ্যাপস ম্যানেজারে চলে যাওয়ার পরে আপনার ফোনের সমস্ত অ্যাপসগুলো এখানে দেখতে পারবেন। এর উপরে ক্লিক দিলাম, স্টোরেজে ক্লিক করলাম। স্টোরেজে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন ক্লিয়ার ডাটা, তারপরে ক্লিয়ার ক্যাচ। তো এভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপস ক্লিন করবেন। আশা করি আপনার ফোনটা অনেক ফাস্ট হবে। দ্বিতীয় নম্বর যে টিপসের কথা বলবো সেটা হচ্ছে আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করুন। আপনার ফোনে এমন অনেক অ্যাপস আছে যেগুলো আপনি এই জন্মে ব্যবহারই করেন না বা আপনার কোনো প্রয়োজনে আসে না, সুতরাং সেই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দেন। আবারও চলে যাবেন সেটিংসে। সেটিংসে গিয়ে অ্যাপস অ্যান্ড পারমিশনে আপনারা ক্লিক দিবেন। অ্যাপস অ্যান্ড পারমিশনে ক্লিক দেওয়ার পরে আবারও অ্যাপস ম্যানেজারে ক্লিক দিবেন। অ্যাপস ম্যানেজারে ক্লিক দেওয়ার পরে আপনারা যে অ্যাপসটা আনইনস্টল করতে চান সেই অ্যাপসের উপরে আপনারা ক্লিক দিবেন। তারপর এই যে দেখেন আনইনস্টল লেখা আছে, তো আনইনস্টল করে দিবেন। তো এভাবে আপনাদের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন। আশা করি আপনার ফোনটা নতুনের মতো ফাস্ট হবে। তৃতীয় নম্বর যে টিপসের কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। আপনার ফোনটা অন করার সঙ্গে সঙ্গে আপনার অজান্তে চুরি করে এমন কিছু অ্যাপস রানিং হয়ে যায় যেগুলো আপনি জানেন না। সেই অ্যাপসগুলো আপনার ফোনকে অনেক দুর্বল করে দেয়, সুতরাং সেই অ্যাপসগুলো যেন অটো স্টার্ট না হয় সেগুলো বন্ধ করে দেন। তো অটো স্টার্ট অ্যাপস বন্ধ করার জন্য আবারও আপনারা চলে যাবেন সেটিংসে। তো সেটিংসে তো অটো স্টার্ট অ্যাপস বন্ধ করার জন্য আপনারা আবারও চলে যাবেন সেটিংসে। সেটিংসে গিয়ে আপনারা অটো স্টার্ট অ্যাপস এই অপশনটা খুঁজে বের করবেন। তো এটা বিভিন্ন ফোনে বিভিন্ন জায়গায় থাকতে পারে, কারো ব্যাটারি অপশনে থাকতে পারে, কারো আবার অ্যাপস ম্যানেজারে থাকতে পারে। তো পারমিশন ম্যানেজমেন্টে যখন ক্লিক দেব তখন কিন্তু এই যে উপরে অটো স্টার্ট অপশনটা দেখতে পাচ্ছি। তো অটো স্টার্ট অপশনটা আপনারা আপনাদের ফোনে খুঁজে নেবেন। অটো স্টার্ট অপশনে যখন আমি ক্লিক দিব তখন দেখেন সমস্ত অ্যাপসগুলো এখানে শো করতেছে। এই যে দেখেন অনেকগুলো অ্যাপস কিন্তু আমার এখানে অন হয়ে আছে, যেমন এই যে ড্রাইভ, ফেসবুক, এই যে লাইট, এগুলো কিন্তু অন হয়ে আছে। তো আপনাদের ফোনে এভাবে খুঁজে আপনারা দেখবেন অটো স্টার্ট অপশনে কোন কোন অ্যাপসগুলো আপনাদের অন হয়ে আছে। যে অ্যাপসগুলো অন হয়ে আছে সেগুলো আপনারা বন্ধ করে দেবেন। এই যে এভাবে ক্লিক দিয়ে বন্ধ করে দেবেন। বন্ধ করার পরে এই অ্যাপসগুলো কিন্তু আর চুরি করে আপনার ফোনের কোনো ক্ষতি করতে পারেন না। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। চতুর্থ নম্বর যে টিপসের কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন সারাদিন আমাদের ফোনটা ইউজ করি, একের পর এক অ্যাপস ব্যবহার করি, আবার যখন হোমে চলে আসি, এই যে সারাদিন যত ধরনের অ্যাপস আমরা ব্যবহার করছি এবং যত ধরনের কাজ করছি সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে থেকে যায়। আপনি হোমে চলে আসলেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে থেকে গিয়ে সেই অ্যাপসগুলো আপনার ফোনে কাজ করে, যেটা আপনার ফোনকে অনেক স্লো করে, দুর্বল করে। সুতরাং কাজ শেষে ফোনে যত ধরনের কাজ করবেন, কাজ শেষে আপনার ফোনটাকে ক্লিন দিবেন। ক্লিন করার জন্য কিভাবে ক্লিন দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে যে বার আছে সেই বারে ক্লিক দিয়ে এইভাবে সারাদিনের সমস্ত কাজকর্ম আপনারা এভাবে ক্লিন করে দেবেন। তো পঞ্চম নম্বর যে টিপসটার কথা বলবো সেটা খুবই কমন একটা টিপস। আপনার ফোনটাকে আপনারা অন্তত সপ্তাহে একবার রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিলে আপনার ফোনটা অনেক ফাস্ট হবে এবং অনেক সমস্যা থেকে রক্ষা পাবে। সুতরাং আজকের ভিডিওতে যে 5টা টিপসের কথা বললাম সেইগুলো যদি আপনারা ফলো করেন আশা করি আপনার পুরাতন ফোনটা নতুনের মতো ফাস্ট হবে। তো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।